নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে মুখে লেগে থাকার মতন ফুলকপি আলুর তরকারি। রান্নাটা নতুন কিছুই নয়, আপনারা অনেকে এই রান্নাটা করেন, তবে এই রকমভাবে করলে কিন্তু মুখে লেগে থাকবে। খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল। চলুন শুরু করা যায় রান্নাটা। একটা কড়া বসিয়ে দেবো, কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা যখন আমাদের খুব ভালোভাবে গরম হয়ে যাবে, আমি দিয়ে দেবো আলুগুলো কিন্তু দেখুন আমি এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মশলা তৈরি করব, সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর লাগবে আমাদের লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো, আর লাগবে আমাদের একটু হাফ টেবিল চামচ মতন ধনিয়া গুঁড়ো। এবার আমি এখানে একটু সামান্য জল অ্যাড করে দেবো, আর একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটাকে আমি এবার একটু রেখে দেবো। এইদিকে কিন্তু আমার আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আলুগুলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমাদের এই তেলের মধ্যে আলু ভাজা যে তেলটা আমাদের রয়েছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা গোটা। আমি তেজপাতাকে দু টুকরো করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতন গোটা জিরেটা আমাদের একটু হালকা ভাজা হোক। জিরে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে জিরের থেকে। এবার আমি 4টে বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। টমেটোগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম। এবার আমি এই তেলের মধ্যে টমেটোগুলোকে অ্যাড করে দেবো। আমরা গুঁড়ো মশলা যেটা জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, আমি গুঁড়ো মশলাটাকেও এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমি এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এই কপির তরকারিটা কিন্তু আমাদের রুটি, লুচি, পরোটা বা গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দেখুন একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষিয়ে নেব। 2 ইঞ্চি আদাকে আমি খুব ভালো করে একটু ক্রাশ করে নিয়েছিলাম। ক্রাশ করা আদাগুলোকে আমি দিয়ে দেবো এবার। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন এখানে। আদাগুলোকে দিয়ে আমি আরেকটু 2 মিনিটের জন্য কষিয়ে নেব মশলাটাকে। মশলাগুলোকে কষতে আমার 5 মিনিট মতন সময় লেগেছে। এবার আমি মশলা যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই সময় আমি ফুলকপি অ্যাড করে দেবো। হাফ কেজি ফুলকপি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ফুলকপিগুলোকে আমি এবারে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা আমি ফুল করে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। 4টে টমেটোমে কিন্তু আপনারা হাফ কেজি ফুলকপি ব্যবহার করবেন, তাতে করেই কিন্তু এই তরকারিটা পুরো পারফেক্ট টেস্ট হবে। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো এখানে। লবণটা দিয়ে আরও 1-2 মিনিটের জন্য আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা জোর করেই কিন্তু এই মশলাটাকে নুনের সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। 2 মিনিট মতন কষানোর পরে আমি গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে দেবো। লো করে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার আমি 5-6 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নেবো আমার ফুলকপিগুলো কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন ফুলকপিতে কিন্তু একটু জল বেরিয়ে গেছে। আমাদের এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আর এই তরকারি একটু শুকনোটাই খেতে ভালো লাগে। এবার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি এখানে মোট 4টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে যে যেমন ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবেন। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। দিয়ে দিতে হবে আমাদের 1 টেবিল চামচ মতন কসুরি মেথি। দিয়ে আমি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কসুরি মেথি, আলু আর কাঁচা লঙ্কাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি আবারও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম করে গ্যাসটা বা লো করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পর আবারও ঢাকাটা খুলে আমি দেখে নেব তরকারিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ টেবিল চামচ মতন এখানে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো। 1 টেবিল চামচ এখানে আমি ঘি দিয়ে দেবো। ঘি গরম মশলা অ্যাড করে আরও 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা ফুল করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। ধনেপাতা অ্যাড করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই তরকারিটা রেডি। এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা কিন্তু অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।